নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। বর্তমানে বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, তোমরা সকলেই সেই পরীক্ষা ভালো মতো দিয়েছো, কিন্তু তারই মাঝে বিশেষ একটা আপডেট উঠে এসেছে বর্তমানে, এবং এই দুটো পরীক্ষা নিয়ে এখন শোরগোল পড়ে গেছে। এই দুটো পরীক্ষাতে মোট 10 জনের পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। বিশেষ করে ইংরাজি পরীক্ষায় একসাথে 6 জনের পরীক্ষা বাতিল হয়েছে, এবং ইংরাজি পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ছবি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। পরীক্ষার দিনেই সেই ছবি প্রকাশ করে দিয়েছে 6 জন শিক্ষার্থী, এবং সেই বিষয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং সেই বিষয়ে পর্ষদের তরফ থেকে বিশেষ কিছু নতুন নোটিফিকেশন জারি হয়েছে, বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে মাধ্যমিক পরীক্ষা কড়াকড়ি কিন্তু আরও বেশি হতে চলেছে। বিগত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, তারপরেই টুকলি তার সাথে মোবাইল ফোন ধরা পড়েছিল। কিন্তু এবছর সমস্ত কিছু যাতে কোনোভাবে না হয় সেই জন্য পর্ষদের তরফ থেকে নজরদারি বেশি করে চালানো হয়েছিল, কিন্তু তারপরেও সেই একই জিনিস কিন্তু ঘটে গেছে, এবং সেখানে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বাতিল 6 জন পরীক্ষার্থীর পরীক্ষা। নেপথ্যে কোচিং সেন্টারে চক্রের সক্রিয়তা। বিগত বছরেও সেই কোচিং সেন্টারের কথাই কিন্তু উঠে এসেছিল, এবং এবছরও সে একইভাবে কোচিং সেন্টারের কথাই কিন্তু উঠে এসছে। জানা গিয়েছে পরীক্ষা শুরুর 10 মিনিটের মধ্যে 2 জন পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপ মারফত নিজের শিক্ষক বা শিক্ষিকার কাছে প্রশ্নের ছবি পাঠিয়েছিল। অপরজন ক্লাস 10 বেঙ্গল নামে কোচিং সেন্টারে গ্রুপে একটি প্রশ্ন পাঠায়। এরপরে কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারা দ্রুত উত্তর লিখে পাঠাতে শুরু করে। পরীক্ষা শেষের মুখেই ওই পরীক্ষার্থীর মোবাইল সমেত ধরে ফেলেন ইনভিজিলেটর, এবং এই জন্য সরাসরি থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের কাছেও সমস্ত নথি নিয়ে স্কুল সরাসরি পাঠিয়ে দিয়েছে। 2024 সালে প্রথমেই কিন্তু 100 বেশি পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছিল, অর্থাৎ গত বছরই 100 জনের বেশি ছাত্রছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ধরা পড়েছিল। সেবার কোচিং সেন্টার হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশও পাওয়া গেছিল। সেই ঘটনা পুনরাবৃত্তি রুখতে মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্নে ব্যবহার করেছিল QR কোড, পাশাপাশি প্রশ্নপত্রে উলম্বভাবে সিরিয়াল নাম্বার বসাতে শুরু করে, কিন্তু তারপরেও সে কিন্তু আটকানো যায়নি, এবং এবছরেও সে একইভাবে মোবাইল ফোন ধরা পড়ছে, তার সাথে সমস্ত প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই বর্তমানে পর্ষদের তরফ থেকে এবার মেটাল ডিটেক্টরের মাধ্যমে সমস্ত শিক্ষার্থীকে চেক করা হবে, তারপরেই সমস্ত জনকে ঢোকানো হবে। শিক্ষক শিক্ষিকারা যেমন তোমাদের তল্লাশি করবে, তার পাশাপাশি সন্দেহভাজন কোনো ছাত্রছাত্রীকে পুলিশ প্রশাসন দ্বারা চেকিং করানো হবে, এটাই কিন্তু সরাসরি জানানো হচ্ছে। তাই বর্তমানে কোনোভাবে কোনো অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো না। আগামী যে কটা পরীক্ষা বাকি আছে সমস্ত পরীক্ষাতে কিন্তু তোমাদের ভালো করে চেকিং করা হবে। তোমরা জানো 25 পেলে পাস, সেই 25 তোলার জন্য তোমাদের বেশি কিছু করার দরকার নেই। তোমাদের মৌখিক পরীক্ষা 10-এ হয়ে গেছে, বাকি থাকছে 15 নম্বর। সেই 15 নম্বর তুলতে তোমাদের বেশি কষ্টসাধ্য করতে হবে না। শুধুমাত্র তোমরা যদি 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলি করে আসো, তোমরা কিন্তু পাস করে যাবে। কিন্তু শুধুমাত্র পাস করলেই হবে না, তোমাদের যদি ভালো স্কোর করতে হয় তাহলে তোমাদের সব কিছু অ্যাটেন্ড করতে হবে, তোমরা সকলেই সেটা জানো। তাই বিশেষ করে যদি তোমরা খুব দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো বা তোমাদের পাস করাটাই তোমাদের কাছে গণ্য হয়ে থাকে, তাহলে শুধুমাত্র MCQ এবং 2 নম্বরের কোশ্চেন করে আসো, তাহলে কিন্তু তোমরা ইজিলি পাস করে যাবে। তার জন্য তোমাদের কোনো রকম অসৎ উপায় অবলম্বন করার কোনো দরকার নেই। যদি কোনো অসৎ উপায় তোমাদের কাছ থেকে ধরা পড়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষায় বাতিল হয়ে যাবে। যে কটা পরীক্ষা তোমরা দিয়েছো সেগুলোও পরীক্ষা বাতিল হবে, এবং আগামী যে পরীক্ষাগুলো বাকি আছে সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের বাতিল হবে, এবং তার সাথে আগামী 3 বছর তোমরা কোনোভাবে আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না, সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।